ইরানের উপর ও আমেরিকা ইসরায়েলের সেনা হামলার কড়া নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ অবৈধ হিসেবে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার যৌথ এক বিবৃতিতে ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন দুই নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের এক সপ্তাহের মাথায় বুধবার চীনে যান রুশ প্রেসিডেন্ট। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই নেতা ইরানের ভেতরে চালানো মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে বলে কড়া নিন্দা জানান। আমেরিকার তীব্র সমালোচনা করে তারা বলেন, অন্য দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতামূলক সামরিক হামলা আর এই ধরনের হামলার প্রস্তুতির আড়ালে আলোচনার ভণ্ডামিপূর্ণ ব্যবহার অগ্রহণযোগ্য। এছাড়া সার্বভৌম রাষ্ট্রগুলোর নেতাদের গুপ্ত হত্যা, এই রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির অস্থিতিশীলতা ও শাসন ব্যবস্থা পরিবর্তনের উস্কানি এবং বিচারের জন্য জাতীয় নেতাদের নির্লজ্জভাবে অপহরণের কড়া সমালোচনা করেন তারা। ইরান যুদ্ধ দ্রুত শেষ করার তাগিদ দেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। বিশ্লেষকদের একটি বড় অংশের মতে এই মুহূর্তে শি জিনপিং এর চেয়ে পুতিনের কাছে বৈঠকের প্রয়োজনীয়তা বেশি। বিস্তারিত মীর ফজলের আবেদাস রিপোর্টে। সব পথ যেন এসে মিশেছে চীনের রাজধানী বেইজিং এ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল সফরের পর এবার চীনের মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটন যখন হিসাব মিলাতে ব্যস্ত, তখন বেইজিং এর লাল গালিচায় দাঁড়িয়ে নতুন এক বিশ্ব সমীকরণের বার্তা দিচ্ছেন পুতিন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে 19 মে রাতে বেইজিং পৌঁছান পুতিন। এ সময় বিমানবন্দরে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 2001 সালের সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়াই এই সফরের অন্যতম উদ্দেশ্য। তবে পর্যবেক্ষকদের মতে আনুষ্ঠানিকতার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে দুই নেতার বৈঠক। ট্রাম্পের সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সময়টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর কূটনৈতিক বার্তাও বেশ স্পষ্ট। বেইজিং এখন এমন এক কূটনৈতিক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সমানতালে সম্পর্ক বজায় রাখতে পারছে। ট্রাম্পের সফরের পরপরই পুতিনকে স্বাগত জানানো সেই সক্ষমতারই ইঙ্গিত। এতে কোনো সন্দেহ নেই যে এই সফরের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে চীন ও রাশিয়া বেশ চতুরতার পরিচয় দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে আসলে বেশ কায়দা করে মাঝখানে চেপে ধরা হয়েছে, কারণ তিনি বেজিং এ পৌঁছানোর ঠিক আগেই সেখানে এসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর ট্রাম্প বিদায় নিতেই পা রাখলেন রুশ প্রেসিডেন্ট। বেজিং এর এই কূটনীতি সত্যি বেশ নজরকাড়া। পুরো বিশ্বের সামনে এই দৃশ্য দেখাতে তারা দারুণ উপভোগ করছে। নিজেদের দেশের জনগণের সামনে ক্ষমতা জাহির করার এই সুযোগ তারা হাতছাড়া করতে চাইছে না। ধারণা